যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। হজের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অধিকতর শক্তিশালী হয়। হজের মতো মহান কাজটি পালন করার জন্য দৈনিক ও আর্থিক উভয়টারই প্রয়োজন হয়। বিপুল পরিমাণ টাকার মায়াকে জলাঞ্জলি দিয়ে প্রিয়জনদেরকে ত্যাগ করে সুদূর কাবা ঘরের উদ্দেশ্যে যাত্রা করা খুবই দৃঢ় ঈমানের প্রয়োজন। দৃঢ় ঈমান চেতনা হলে তা সম্ভব হয় না। যারা এ দৃঢ় ঈমানের বহিঃপ্রকাশ ঘটাতে পারবে তারাই পরকালে সফলতা লাভ করতে সক্ষম হবে। হজের মাধ্যমে আল্লাহর অশেষ রহমত লাভ করা যায়, কারণ পবিত্র কাবা শরীফ হচ্ছে বিশ্বের প্রাণকেন্দ্র। সমগ্র বিশ্বের জন্য যত রহমত বাজেট করা হয়ে থাকে তাকে সর্বপ্রথম তথায় অবতীর্ণ হয়। একজন লোক যদি একনিষ্ঠভাবে হজ পর্ব সম্পাদন করে তবে সে আল্লাহর রহমত লাভে ধন্য হবে। আল্লাহ তাআলা মহান বাণী, তোমরা একাত্মবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। সাবধান, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এ বাণীর যথার্থ ও বাস্তব প্রতিফলন একমাত্র হজের মাধ্যমে সংঘটিত হয়। হজের মাধ্যমে হজবর্তীদের ভৌগোলিক সীমারেখা বাদ দিয়ে পারস্পরিক সম্প্রীতি, সহানুভূতি, উদারতার ভাব সৃষ্টি করে একতার বন্ধনে আবদ্ধ হয়। বিশ্বের সকল মুসলমান পরস্পর দিনী ভাই। হজই হচ্ছে ভ্রাতৃত্ব বোধ জাগ্রত করার উত্তম মাধ্যম। আল্লাহ পাক ফরজকৃত এ মহান হজকে পালন করার ব্যাপারে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়ে গেছেন। তিনি বলেছেন, যারা হজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও হজ সমাপন করে না সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, তাতে আল্লাহর কিছু যায় আসে না। আর যারা সঠিকভাবে হজ আদায় করবে তাদের সুসংবাদ দিয়ে বলে, দৈহিক পাপ কাজ দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দূষিত হলে আর অনর্থক অশ্লীল বাক্য দ্বারা জিহ্বা কলুষিত হলে হজের মাধ্যমে ওই সমস্ত অপরাধ এমনভাবে বিদূরিত হয়ে যায় যেমনিভাবে সন্তানগণ মাতৃগর্ভে হতে ভূমিষ্ঠকালে নিষ্পাপ থাকে। তিনি আরও বলেন, মানুষের কতগুলো গুনাহ এমন আছে যেগুলো একমাত্র আরাফাতের ময়দানে অবস্থান করা ছাড়া মোচন সম্ভব হয় না। অন্য এক হাদিসে তিনি ইরশাদ করেন, তোমরা হজ আদায় করো, কেননা হজ পারস্পরিক পাপরাশিকে এমনভাবে ধৌত করে দেয় যেমনিভাবে পানি দ্বারা ময়লা পরিষ্কার হয়ে যায়। সুতরাং আল্লাহ তার রাসূলের বাণীর প্রতি লক্ষ্য রেখে আমাদের তাদের সামর্থ্য থাকে তাদের প্রত্যেকে হজ করা একান্ত অপরিহার্য।